করছো? হ্যাঁ, তুমি স্নান করেছো নাকি? ঠাকুর ধরছো কেন? হ্যাঁ, ফুল তুলছো? স্নান করে ঠাকুর ধরতে হয়? ধরবে না, ঠাকুর ধরবে না। থাক, ঠাকুরের সিংহাসনে হাত দিতে নেই। ও দেখ, নমিতা ডাকবো, বারণ করেছি। মণি, দেখো ও মণিকে ডাকতে গেছে। মণি কলে গেছে, যাবে না, যাবে না। হ্যাঁ, কলে গেছে, চলে আসো। তো দেখো আমার বোনদের ঘরে দুখানা ঘট দেখেছো কেন জানো? একটা হলো লক্ষ্মী ঠাকুরের ঘর, আর একটা হলো ওদের হরিচাঁদ ঠাকুর। তো ওরা হরিচাঁদের ঘট বসায়, দুটো ঘট বসায়, একটা বুধবার একটা বৃহস্পতিবারে, দেখেছো? ওদের ঘরে দুটো। আর আমার বোনের এখানে রান্না করে, এই দেখো এই জায়গাটা রান্না করে আমার বোন। আর ওই পাশটা তো থাকে, এই যে বেড়া দিয়ে ওই পাশটাতে আমার বোন থাকে। এই যে বোনের রান্না করছে আজকে। ভাত তো হয়ে গেছে সকালেই। আর মাছ এনেছে একটা, কী মাছ আমি তো নামও জানি না, বেশিরভাগই নাম মাছ আমি চিনি না। এই যে এই মাছের ঝাল করেছে। আছি তো আমরা তিনজন, আর নিয়ে এসছে মাংস। তিনজন মানুষ, দেখো কতগুলো মাংস নিয়ে যায়। আমি বলছি এত মাংস লাগে? এইদিকে আমি মাংসটা করব বলে আমি রান্না করছি। আর আমার বোনের বুদ্ধি দেখো, গ্যাসের এই পাশের ঝিকটা ভেঙে গেছে। তো এই রুটি চাটু, মানে রুটি চাটু বলছি, রুটি ছ্যাঁকে সেটাতে বসিয়ে এই করছে। কি, কোনটা কি? কলা খেয়েছো না? কলার। আর আমার ছেলে মেয়ে তো বড় উঠোন পেয়ে একেবারে খেলা করে যাচ্ছে। ওই যে ওমা, এগুলো ধুতে হবে। মা রেখে আসো, খাটে রেখে আসো, ওখানে রাখো, আমি ধুয়ে দেবো। ওই সাইডে রেখে দাও, যাও। আর এই হলো বারান্দা। বারান্দা দেখো পুরো খোলা, বেশ ঠান্ডা আমার বোনের বাড়িতে। আর এটা একটা ঘর, এপাশে আরেকটা ঘর। অনেক সিস্টেম আমার বোনদের ঘরে। এই যে হিংসুটে মেয়ে দেখেছো পুতুলটা নিয়ে? আমাদেরও আছে, দাঁড়াও, দেবো না আমরাও। আমাদেরও আছে। এটা তোমাকে দিদুন দিয়েছে না? কে দিয়েছে এটা? দিদুন একটা দিয়েছে না তোমাকে? দিদুন বুনুকে একটা দিয়েছে, আমি তুলে রেখে দিয়েছি। আমাদের বাড়ি যাবে, তোমাকে দেবো না। ওর কোনো খেলনা পিউকে দেবে না। কে আছে? গরু আসছে, যাবে না বাইরে, গরু আসবে, তাই না? যাবে না। আর পিউ দেখো কি দিয়ে খেলা করছে জানো? এটা হলো লেবু। তোমার লেবু দেখি দাও। এই যে এই লেবুটা দিয়ে বল বল খেলা করছে। এটা লেবু, নাও, বাইরে যাবে না। হ্যাঁ, গরু ধরবে। চলো রান্নাটা করে নি। রান্না করছি তাই ঘেমে গেছি, কিন্তু ওই ঘরটাতে খুব ঠান্ডা। রাতে তো ঘুমিয়েছি, কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি রাতে, জানো? প্রায় 2:30-3টার দিকে দেখছি ঠান্ডা লাগছে। আমার ছেলে আর বোনের মেয়ে খালি গায়ে ঘুমিয়েছিল, তো আমি আবার উঠে ওদের গায়ে কাঁথা দিয়েছি। আমি যে ঠান্ডা লাগছে। আর পিউর গায়ে জামা ছিল, পিউকে দিই। আমার দরজা দেয় না মা, থাক, খুলে দাও, খুলে দাও, দরজা খুলে দাও। চলো রান্নাটা সেরে নিই। তো রান্নাবান্না করে বোনের শোকেসে দেখো কত জিনিস, ও গোছানোর টাইম পায় না, আর গোছায়ও না। তো সেই জন্য আমি একটু ভাবলাম যে গুছিয়ে দিই। আর আমার তো এরকম কাজ পছন্দ হয় না, দেখেও কেমন লাগছিলো। এখন এই দেখো সব খালি করেছি, নতুন পেপার পেতে দিয়েছি। আর দেখো ওষুধের টাল। তো দেখো গুছিয়ে রাখলে কত সুন্দর থাকে, কিন্তু ও না গুছায় না। আর ওর ঘরে জিনিসের অভাব নেই, যেমন কসমেটিক জিনিস সেরকম, মানে কি বলবো, এমন কোনো জিনিস নেই যে ওর ঘরে নেই। এরকম ঘরে হলে কী হবে, প্রচুর জিনিস, প্রচুর। শোকেস তো ভর্তি ছিল। তো শোকেসটাকে সব গুছিয়ে এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর দেখো কত জিনিস ফেলেছি। আর ওদের ঘরে না বালি মাটি, উঠোনে ঘরে সব বালি মাটি, প্রচুর ধুলোরে, প্রচুর। তো সেই জন্য মাথায় গামছাটা বেঁধে নিয়েছি, যেহেতু উঠছে ধুলো, তো সেই জন্য গামছাটা বেঁধে নিলাম। আমি যে আমার মেয়ে বলছে কী ফেলছো, কী ফেলছো? ওরা যেহেতু কৌটো কাটা অনেক কিছু দেখেছিল, নেওয়ার জন্য খুব বায়না করছিল। তো তারপরে চলে এসেছি, অল্প একটু বাসন আছে, বাসন মাজতে। আমার মেয়েকে আর ওর মেয়েকেও খাওয়াচ্ছে বোন। তো আমি বললাম কি বাসনগুলো তাহলে আমি মেজেই দিই। আর বোনের শরীরটা একটু খারাপ আছে, হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেজন্য কাজ করছি। ভাবলাম যে ওদের বাড়িতে এসেছি, আমি কোথায় বসে বসে খাবো, এখন কাজ করতে হচ্ছে, যেহেতু বোনের শরীরটা ভালো না সেই জন্য। আর দেখো কল টিপে তারপরে, আর ওদের কলে কিন্তু প্রচুর আয়রন হয়,
তোমার জল টিপে রাখবো তো মনে হবে কি কাদাগোলা জল, এরকম আয়রন। আর কলটা বোধহয় পাম্প আছে, বাংলা পাম্প, তো পাম্পটা খারাপ হয়ে গেছে, কল টিপেই কাজ করতে হয়। আর দেখো বাসনও বের করেছি কতগুলো, ফ্লাক্সটা দেখো শীতকালে বের করেছিলো, মাজা হয়নি, তো আমি ভাবলাম মাজবো। তো আমি আর বোন এখন ভাত খাবো, তো ভাত নিয়ে নিয়েছি, বোনই বেড়েছে। তো প্রথমে খাবো মাছের তরকারি দিয়ে, তারপরে খাবো মাংস দিয়ে। আর এদিকে দেখো বোন দেখছে সিরিয়াল দেখছে আর ভাত খাবে। আর আমি এখন বোনের বাড়িতে, দিদির বাড়িতে এডিট করছি, সবাই মিলে কথা বলছে, সেগুলো খুবই আওয়াজ। আর এদিকে ছেলে দেখো খেয়ে দিয়ে শুয়ে আছে। পরিয়ে দিয়েছি। কি পরিয়েছিস? এরকম করো দেখি দাদাভাই কি করে দিয়েছে তোমাকে, হাত দেখাও, হাত দেখাও, দেখো কি করে দিয়েছে দাদাভাই ওকে। তো আমি তো আছি বোনের বাড়িতে, বোনের বাড়ি কাঁঠাল দেখো একটু, এই দেখো কাঁঠাল, উপরে কাঁঠাল, এখানে অনেক কাঁঠাল, আম নেই। কিন্তু এদের এখানে আগে পাশে একটা বাগান ছিল, বাগানে অনেক আম ছিল, কিন্তু এখন আর আম নেই, আর গাছও কেটে ফেলেছে। এবার আমটা খুবই কম হয়েছে গ্রামের দিকেও, আমের সেই জন্য এত দাম। এই দেখো এত বড় মানে বাগান, এই দেখো এই পাশে ওইগুলো তো বড় বড় সব আম গাছ, কিন্তু কোনো আম নেই গাছে। আমার বোনের বাড়িতেও হয় বেশ বড় বড়, এই যে এইটুখানি গাছ, প্রচুর আম হয়, প্রচুর আম হয়, কিন্তু এবার আম নেই। এই দেখো এখানে এই কাছে একটা আম গাছ ছিল, তাই তো কত বড় বড় আম গাছ, তো একটাও দেখো আম গাছে আম নেই, কিন্তু কাঁঠাল আছে। আর বোনের বাড়িতে আজকে একটা কাঁঠাল ভেঙেছে, এত মিষ্টি, এত মিষ্টি, ভীষণ মিষ্টি। এই দেখো এখানে দুটো হয়েছে, না দুটো না, এখানে আছে দুটো, ও উপরে আছে একটা, দেখা যাচ্ছে না। তারপর এই গাছে দেখো, এই গাছে দেখো কত সুন্দর হয়েছে, ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট একটু খাঁচা কাঁঠাল। এই দেখো পুরো গোড়া থেকে আগা অবধি কাঁঠাল হয়েছে, পুরো দেখেছো গোড়া থেকে পুরো একদম উপরে, একদম ওপরে পর্যন্ত কাঁঠাল হয়েছে। 6টা কাঁঠাল হয়েছে, এই গাছটা খুব সুন্দর লাগে, 6টা কাঁঠাল হয়েছে পুরো আগা থেকে গোড়া অবধি। কী হয়েছে? গরম লাগছে খুবই। আবার অনেক কাঁঠাল আছে আমার বোনের বাড়িতে, প্রায় 13-14খানা কাঁঠাল আছে। একটু ঘুরতে যাই, আর খুব ভালো লাগে, পুরো গাছপালায় ভর্তি। পাশে মাঠও আছে আমার বোনের বাড়ির এইদিকে। তো আমার বোনের বাড়িতে না রাতের বেলা আমার খুবই ভয় করে, আমার ছেলেরও ভয় করে রাতের বেলায়। এই দেখো বাগান আর বাগান, দেখেছো এদের মানে বাড়ির পাশে, মানে ওই পাশটা আর এই পেছনটা, এটা হলো পেছনটা। এখন আছি আমি পেছনের দিকটাও বাগান, সাইডেও বাগান, সামনে ঘর আর ওই পাশটাতে ঘর আছে। এর জন্য বাথরুমে যখন আসি না রাতেরবেলা, কলপার, এই যে কলপার, ওই যে ঘর, বোনদের এটা ঘর, আর এটা হলো কলপার বাথরুম, তো খুবই ভয় করে। তো সেই রকম অত ফল টল দেখছি না, মানুষের অনেক বড় বড় আম গাছ জানো না, কিন্তু আম নেই। তা আজকে চলে যাব বদ্দির বাড়িতে, বিকেলে বদ্দির বাড়ি চলে যাবো বোনের বাড়ি থেকে। চলো বেরিয়ে গেছি, যাচ্ছি দিদির বাড়ি। তো দোকানও হয়ে গেছে, এই যে পিউ, এই যে গরু গরু, অন্ধকার হয়ে গেছে। আর বোনের বাড়ি থেকে বেশি দূরে না, যাই। কি খাচ্ছ তুমি? তুমি জল খাচ্ছ, আমি মুড়ি খাচ্ছি। এদিকে সুদীপও মুড়ি খাচ্ছে, আর দিদির মেয়ে কাঁঠাল খাচ্ছে, আর দিদি কাঁঠাল খাচ্ছে। আঙ্গুরে দিতি না কাঁঠাল? রাখছিস কাঁঠাল? তুই তো লজ্জা পাচ্ছিলে এটুঙ্গি,
দেখো কত লজ্জা করছে। লজ্জা করছিস কেন এত? আমরা ওদের বাড়ি এসেছি তো তাই এত লজ্জা পাচ্ছে। ভালো হতো। ও ভালো নাকি? আসতে তোর কি এই বেশি সমস্যা ভিডিও নিয়ে? কেন কি জানি কি হয়? কে মেরেছে? কে? দাদা মেরেছে? তুমি তো দাদার গায়ে পা দিয়ে রেখেছো, তখন কিছু হয়নি? কে মেরেছে? দাদা মেরেছে? দেখো ঘুমাতে এসো শান্তি নেই। দেখো এই দুটো মিলে বেশি দুষ্টু করছে, তার সঙ্গে তো পিউ জয়েন্ট যা।